যার নাম দলমত নির্বিশেষে স্মরণ করেন তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার অবদান ইতিমধ্যে আমাদের যে সকল আলোচক বৃন্দ ছিলেন তারা দীর্ঘ পরিসরে সে আলোচনা করেছেন। আমি আর সেই দিকে যাচ্ছি না। আমি একদম সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি ছাত্র দলের আজকের এই প্রেক্ষাপটে একটি বিষয় না বললেই নয়। আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম করার পর আজ আমরা যেখানে উপনীত হয়েছি, বিশেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণতান্ত্রিক সরকারের মাত্র যাত্রা শুরু হয়েছে, মাত্র 2 মাস অতিবাহিত হয়েছে। সেই 2 মাস সময়ে যেখানে ভেবেছিলাম এই ভাবনা সত্যিকার অর্থে 5 আগস্ট রাত থেকেই আমাদের মনে উকি দিয়েছিল যে আমাদের সমস্ত লড়াই সংগ্রামের অবসান হয়েছে। আমাদের মাঝে যত হিংসা বিদ্বেষ ছিল সবকিছুর অবসান হয়েছে। সেই 5 আগস্টের যেদিন সেদিন থেকে আমাদের মনে অন্যরকম এক প্রশান্তি ভর করেছিল, কিন্তু সেই 5 আগস্ট রাত থেকে বিশেষ করে 6 আগস্ট থেকে আমাদের যে মনের বাসনা, দীর্ঘদিনের যে বাসনা ছিল সেগুলো ধীরে ধীরে হারিয়ে গেল। আমরা আরেকটি নতুন লড়াই সংগ্রামে যে ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদের অনেক বেশি ব্যাগ পেতে হয়েছে, যেখানে একজন রাজনীতিবিদের কিভাবে চরিত্র হরণ করা যায়, কিভাবে একটি ছাত্র সংগঠনকে, যে ছাত্র সংগঠন সত্যিকার অর্থেই এই বাংলাদেশের সর্বশেষ ফ্যাসিবাদ লড়াইয়ে এককভাবে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, সেই ছাত্র সংগঠনকে 6 আগস্ট 2024 সাল থেকে ষড়যন্ত্র শুরু হলো যে এদেরকে নিঃশেষ করে দিতে হবে। সেই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করেছি, সফলভাবে মোকাবেলা করেছি। আজ প্রায় 2 বছর অতিবাহিত হতে চলল। একটি সুষ্ঠু নির্বাচনের সময়ে মনে হয়েছিল নির্বাচনের পর আর এই দেশে ষড়যন্ত্র থাকবে না, সবাই যার যার পথে ফিরে যাবে। বিশেষ করে ছাত্র সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে সবাই পড়াশোনার পাশাপাশি এই বাংলাদেশকে আরো কিভাবে একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা যায় এবং আমাদের নিজেদের মাঝে সকল বিভেদ ভুলে আমরা একটি সম্প্রীতিমূলক পরিবেশ ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো। এবং আমি আমার ব্যক্তিগত কথাই বলি যে আমরা দীর্ঘদিন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি। আমরা আমাদের অনুজদের হাতে অত্যন্ত সুন্দরভাবে একটা সুন্দর সময়ে আমরা দায়িত্ব হস্তান্তর করে আমরা পরবর্তী কোনো ভাবে পদার্পণ করব এবং বাংলাদেশের পক্ষে ভূমিকা পালন করব। কিন্তু আমরা যতদিন যাচ্ছে তত বেশি আরো ষড়যন্ত্রের মাত্রা আরো দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আমরা আমাদের নিজেদের মধ্যে বিভেদ কেমন জায়গায় নিয়ে যাচ্ছি যে অল্প সময়ে যে 2000-এর অধিক ছাত্র জনতা শহীদ হলো, তাদের একজনের বিচার আমরা সুনিশ্চিত করতে পারি না। তাদের এখন আর বিচার ধরতে গেলে আমরা ভুলে গেছি যে আমরা তাদেরকে বিচার চাই, এই যে একটা দাবি। উল্টো আমরা খুঁজতে শুরু করেছি যে ভালো ছাত্রলীগ কারা, ভালো আওয়ামী লীগ কারা, তাদেরকে নিয়ে আমার দল ভারী করতে হবে। শুধু তাই নয়, আমরা বিগত 1.5 বছর যে সকল ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল তাদেরও অধিকাংশ ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। ইতিমধ্যে তারা সেই যারা পালিয়ে গিয়েছে ছাত্রলীগের, যুবলীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই বাংলাদেশে বসে তারা আবার ষড়যন্ত্রের বীজ বপন করছে এবং আমাদের মাঝে যে বিভেদ তৈরি হচ্ছে
সেই বিভেদের সুযোগে তারা স্বপ্ন দেখতে শুরু করেছে যে খুব বেশি সময় নয়, তারা আবার ওই দেশে পুনর্বাসিত হবে। আমরা সত্যিকার অর্থে আজকের এই আলোচনা সভা থেকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকেও আমি আহ্বান জানাচ্ছি, এখনো সময় রয়েছে, আমরা ষড়যন্ত্রমূলক রাজনীতি থেকে বের হয়ে আসি এবং সোশ্যাল মিডিয়া যে অব্যাহত প্রপাগান্ডা, নোংরামি, চরিত্রহরণ, অশ্লীলতার সহিত যে আমরা অপরাজনীতিতে লিপ্ত রয়েছি, দয়া করে আমরা আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসি। আমি ছাত্র সংগঠন নাম উল্লেখ করছি না, আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা এই আঁকা বাঁকা পথে, এই ষড়যন্ত্রমূলক পথে এটিম বিটিম সিকিম করে আপনারা দীর্ঘ পথে সফল হবেন, আপনারা লিখে রাখুন, আপনারা প্রকার স্বর্গে বসবাস করছেন। বাংলাদেশে আগামীতে একটি সময় আসবে যেদিন গণ অভ্যুত্থান নিয়ে ইতিহাস লেখা হবে,